হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সাগরিকা। আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনে। দিনটা ছিল 7ই নভেম্বর 2024। আমরা রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে। এই যে তোমাদের দাদাভাই লাগেজ নিয়ে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের দিকে, আর আমিও ক্যামেরা নিয়ে মুহূর্তগুলোকে রেকর্ড করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের ট্রেন ছিল 12881 পুরী গরিবরথ এক্সপ্রেস। এই ট্রেনটি শালিমার থেকে রাত 8টা 40 মিনিটে ছাড়ে। তখন বাজে 7টা 40, অর্থাৎ 1 ঘন্টা আগে ট্রেনটি প্ল্যাটফর্মে চলে এসেছে, 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটি বাইরে থেকে দেখতে তো খুবই ভালো লাগছিল, বাট ভিতরে কিরকম সেটাই দেখতে হবে। এই ট্রেনটি সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবার শালিমার স্টেশন থেকে রাত 8টা 40 মিনিটে ছাড়ে। এই ট্রেনটি হলো পুরোটাই থার্ড এসি স্লিপার কোচ। এই ট্রেনের ভাড়া হলো 600 টাকা। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম আমাদের কোচের দিকে। আমাদের কোচ নাম্বার ছিল G9। এই ট্রেনটি শালিমার থেকে পুরী পৌঁছাতে মোট 500 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তো চলো এবার ট্রেনের ভিতরটি কেমন দেখা যাক। আমরা চলে এসেছি ট্রেনের ভিতরে। ট্রেনের ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর সিটগুলো খুবই কমফোর্টেবল ছিল। এখানে একদিকে 3টি করে এবং সাইডে 2টি করে সিট ছিল। এখানে তোমরা পেয়ে যাবে মোবাইল চার্জিং পয়েন্ট, এসি ভেন্ট, একটা মিরর, একটা পিলো, 2টো করে বেডশিট এবং একটা ব্ল্যাঙ্কেট। সিটগুলো খুবই কমফোর্টেবল। তবে হ্যাঁ, এখানে কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, তাই তোমাদের খাবার দাবার বাইরে থেকেই নিয়ে আসতে হবে। ঠিক 8টা 40 মিনিট আমাদের ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনটি প্রতিটা স্টেশনেই একদম অন টাইম ছিল। আমি ফার্স্ট টাইম নাইট জার্নি করছিলাম। আমার একটু একটু টেনশনও হচ্ছিল যে জানি না কি হবে, যেহেতু আমার একটু মোশন সিকনেস আছে। কিন্তু না, ট্রেনের জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল। আমার তো কোনো সমস্যা হয়নি। আমি তো নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। এই যে এখন ভোরের দিকে ট্রেন এবার পুরীতে ঢুকবে কিছুক্ষণের মধ্যেই, তাই স্টাফ দাদা সবাইদের ডেকে দিচ্ছিলেন। এই যে ট্রেনটি আস্তে আস্তে এবার পুরী প্ল্যাটফর্মে ঢুকছে। আমাদের ট্রেনটি পুরীতে ঢোকার টাইম ছিল ভোর 5টা 10-এ। 5টা 19 বাজে আমরা অলরেডি পুরীতে পৌঁছে গেছি। ওভারঅল আমাদের জার্নি খুবই কমফোর্টেবল ছিল। আমরা এবার প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে এগোচ্ছিলাম। এখানে তোমরা প্ল্যাটফর্মের ওপরেই অনেক ড্রাইভার দেখতে পাবে, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নেবে। তোমরা একটু প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে এগিয়ে এলেই এখানে টোটো অটো স্ট্যান্ড দেখতে পাবে। এখান থেকে তোমরা সঠিক দামে তোমাদের হোটেলে পৌঁছাতে পারবে। আমরাও এখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই যে আমরা মেরিন ড্রাইভের উপর দিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। ওভারঅল আমাদের তো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিওর জন্য দেখতে থাকো।